ও মা গো, ও ছোট, তোমার লাগেনি তো? আমি কিছু বুঝিনি। তুই আমাকে টাচ করার জন্য ইচ্ছা করে ধাক্কা মেরেছি। না না, তুমি আমাকে ভুল ভাবছো। আমি তোমাকে ইচ্ছে করে ফেলিনি। চুপ কর জানোয়ার। রাস্তায় মেয়ে দেখে গায়ে ঢেলে পড়তে ইচ্ছা করে না? তোকে এর আগে ভালো করে বুঝিছি, বুঝিসনি। থাম, এক্ষুনি থানায় ফোন করছি। না না বোন, থানায় ফোন করো না। ও এরকম ভুল আর কখনো করবে না। ওর হয়ে আমি ক্ষমা চাইছি, এবারকার মতো ক্ষমা করে দাও। ঠিক আছে, তোমার বন্ধুকে ভালো করে বুঝিয়ে দাও, দ্বিতীয়বার যেন আবার চোখের সামনে না আসে। এই চ। দেখ ভাই, ভালোই ভালো বলছি, তুই এই মেয়েটাকে ছেড়ে দে, পরে কিন্তু বিপদে পড়বি। না ভাই, ওকে আমি খুব ভালোবাসি। ওকে ছাড়া আমি বাঁচবো না। দেখ ছুড়া, ও ছাড়া পৃথিবীতে অন্য কোনো মেয়ে নাই, সব সময় ওর পিছনে পড়ে থাকিস। আমার অন্য কোনো মেয়ের দিকে তাকাতে ইচ্ছাই করে না। ওকে আমার খুব ভালো লাগে। তাহলে আমি আবার কি বলবো? যেদিন বেকায়দা পড়বি সেদিন ঠিক বুঝতে পারবি। আজকে মনে হয় এডুকেশন টেস্টটা হবে না। রহমান স্যারই তো আসেনি। উঠে দেখ কি অসভ্য ছেলে রে। হেড স্যারকে বলে কি? কোথায়? ওই দেখেন স্যার। অসভ্য ছেলে, নাম বলছি তারপর তো মজা দেখাচ্ছি। কথা কানে যাচ্ছে না? আপনার কথা তো শুনছে না, দোকানে গুটি মারবো। মার। কে? আমি রে, তোর বাপ। নাম শিগগিরি। আমি কেন নামবো? তুই নামবি নি? এই সিকিউরিটি, যা ওকে ধরে নিয়ে এসো। এই এখানে এত হইচই হচ্ছে, কি ব্যাপার রে? দেখতে পাসনি সেই বদমাইশ ছেলেটা মেয়েদের বাথরুমের ছাদে উঠে বসে আছে। কি জানো ছেলে রে, দেখি তো গা ঘিন ঘিন করছে। এখানে থাকতে হবে না। স্যার কি ব্যাপার, আপনি আমাকে ডেকে পাঠিয়েছেন? আপনি হলেন গ্রামের একজন বিশিষ্ট ব্যক্তি। আমার ভাবতেও অবাক লাগছে আপনার ছেলে হয়ে এরকম অসভ্যতমে কাজ করে কি করে। কেন স্যার, আমার ছেলে কি করেছে? মেয়েদের বাথরুমের ছাদে উঠে। আর বলতে হবে না, আমি সব বুঝতে পেরেছি। তুই এত নিচে নেমে গেছি, বাবার সামনে আমার মাথা হেড করে দিলি। আমার মান সম্মানের কথা একটু ভাবলি না? আবার তোমরা সবাই ভুল ভাবছো। আমি তেমন কিছু করিনি। এই তুই চুপ কর, মাস্টার মশাই মিথ্যে কথা বলবে। এরকম ভুল আর আমার ছেলে কোনোদিন করবে না। খেয়ে নাও, আর কতক্ষণ বসে থাকবো খাবার নি? আমি কিছু খাবো না, যেভাবে অপমান খেয়েছি ওইতে আমার পেট ভরে গেছে। এ বাবু তুই তো খেয়ে নে। আমি খাবো না। খাবার আবার কি দোষ করলো যে খাবিনি? এই তুই বাপ বেটার জ্বালা আমি আর সহ্য করতে পারছি নি। খাবারে কিছু করেনি মা, যা করেছে আব্বা। সবকিছু জানি সত্যি আমাকে ভুল বুঝিয়েছে। ভুল বুঝবো না? তোর একটা মেয়েকে ভালো লাগে তাকে সরাসরি বলবি, বিদিয়ার দায়িত্ব আমার। আর তা না করে রাস্তাঘাট মেয়েতে বাথরুম টাথরুম ধরে ধরে বেড়াস কেন? তোর আব্বা ঠিকই তো বলছে, তুই মেয়েটাকে সরাসরি বলতে পারিসনি যে তুই ভালোবাসিস। না মা, ওকে আমি ভালোবাসার কথা বলতে পারবো না। ও যদি আমার ভালোবাসা অস্বীকার করে। চুপ কর, সামান্য একটা মেয়ের জন্য কি বলতে আমার কথা বলছিস তুই? ও আমার কাছে সামান্য মেয়ে না মা। ওকে যদি আমি একদিন না দেখতে পাই, আমার তো বন্ধ হয়ে আসে। চুপ কর, তুই তো বলতে পারবি নি। দে ওর ঠিকানা দে, আমি আজকে যাবো ওদের বাড়ি বিয়ের প্রস্তাব লি। না আবার তোমাকে যেতে হবে না। আমি চাই না আমার জন্য আবার তুমি অপমান হও। তখন আমি যাবো কালকে ওদের বাড়ি। এইটাই ভালো হবে। চ তোরা দু বাপ বেটা খেয়ে লেগা।